আচ্ছা, আমরা পড়ব হচ্ছে সলিউশন। সলিউশন সম্পর্কে আমাদের পড়াশোনা হবে। সলিউশন মানে হচ্ছে কি, যেখানে হচ্ছে সলিউট থাকে এবং হচ্ছে কি সলভেন্ট থাকে। তো সলিউট সবসময় সলিড হবে, সলভেন্ট সবসময় লিকুইড হবে, এরকম নাও হতে পারে। উভয়ই লিকুইড হতে পারে এবং সেখানে একটা সলিড হিসেবে একটা সলভেন্ট হিসেবে কাজ করতে পারে। যাই হোক, মানে কোনো একটা মিক্সচার হতে পারে দুইটা লিকুইডের, যেমন হচ্ছে দুধ এবং পানি মিশালে একটা মিক্সচার হবে, দ্যাট এটাও একটা সলিউশন হতে পারে। তো তারপর হচ্ছে কি আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আইডিয়াল সলিউশন এবং নন আইডিয়াল সলিউশন প্রথমে, এবং হচ্ছে নন আইডিয়াল সলিউশন। আইডিয়াল সলিউশন মানে কি? আইডিয়াল সলিউশন হচ্ছে কি দ্য সলিউশন হুইচ অবেইস রাউটস ল ওভার দ্য এন্টায়ার রেঞ্জ অফ টেম্পারেচার অ্যান্ড কনসেন্ট্রেশন ফর ইচ কম্পোনেন্ট। এটা হচ্ছে রাউটস ল, ওটা হচ্ছে OULTS, রাউটস ল। এটা যদি মেনটেন করে কোনো একটা সলিউশনের কম্পোনেন্টগুলো, তাহলে আমরা বলতে পারবো সেটা হচ্ছে কি আইডিয়াল সলিউশন। রাউটস লটা কি? কোনো একটা সলিউশনে যদি কি থাকে, দুইটা কম্পোনেন্ট থাকে এ এবং বি, দুইটা কম্পোনেন্টে মিলে একটা হচ্ছে কি সলিউশন বানালাম। সলিউশন বানানোর পর যেমন হচ্ছে চিনি এবং হচ্ছে কি চিনির দ্রবণ এবং হচ্ছে কি একটা লবণের দ্রবণ মিশিয়ে একটা পানি, একটা দ্রবণ তৈরি করলাম যেখানে চিনি এবং পানি দেওয়া হয়েছে আর কি। তাহলে চিনি একটা হচ্ছে কি একটা চিনি দ্রবণ তৈরি করলাম এখানে, শুধুমাত্র চিনি দিয়ে একটা দ্রবণ, সুগার একটা হচ্ছে কি সল্টের একটা সুগার তৈরি করলাম, সল্ট। আচ্ছা, তো এটা দুইটা সলিউশন। তাহলে এখানে শুধু সল্ট আছে, এখানে শুধু সুগার আছে। এই দুইটা সলিউশনকে আবার এখানে আমরা মিশালাম, তাহলে যে সলিউশন সেটা তৈরি হলো, সেটার কম্পোনেন্টগুলো হচ্ছে কি সুগার এবং সল্ট। আচ্ছা, এখন এই এটা হচ্ছে কম্পোনেন্ট, একটা হচ্ছে সুগারটা হচ্ছে একটা কম্পোনেন্ট। এই কম্পোনেন্টের এই শুধুমাত্র এখানে সুগার ছাড়া আর কিছু নেই ধরলাম। তাহলে এখানে এটা হচ্ছে তার একটা হচ্ছে আম, কি আছে, তার একটা হচ্ছে কি ভ্যাপর প্রেশার আসে। ভ্যাপর প্রেশারটা কি? ভ্যাপর প্রেশারটা হচ্ছে যে দ্য প্রেশার এক্সার্টেড বাই দ্য ভ্যাপার টু দ্য লিকুইড সারফেস, সেটা হচ্ছে কি ভ্যাপর প্রেশার। অর্থাৎ এখান থেকে যে ভ্যাপারগুলো যাবে সেখানে এগুলো এখানে থাকবে। এই ভ্যাপারটা এখানে যে সারফেসের উপর যে প্রেশারটা দিবে সেটা হচ্ছে কি ভ্যাপর প্রেশার। এখন এটার ক্ষেত্রে একটা ভ্যাপর প্রেশার থাকবে, ঠিক তেমনি সল্টের সলিউশনের সল্টের এখানে একটা ভ্যাপর প্রেশার থাকবে। এখন এই দুটো যখন এখানে মিশালাম, মিশানোর পরেও এখানে একটা সল্টের একটা ভ্যাপর প্রেশার থাকবে, এটার একটা ভ্যাপর প্রেশার থাকবে। এখন এই সল্টের, এটা ধরে সল্ট এস এ হচ্ছে কি সল্ট সুগার, এবং এস বি হচ্ছে কি সরি এ হচ্ছে ধরলাম যে সুগার এবং বি হচ্ছে সল্ট। এখন তাদের একটা হচ্ছে কি এখানে একটা ভ্যাপর প্রেশার থাকবে, এটাকে ধরলাম ভ্যাপর প্রেশার পি এ, এটা হচ্ছে সল্টের সুগারেরটা, এবং আরেকটা হচ্ছে কি সল্টের একটা ভেপার প্রেশার থাকবে, পি এস টি সল্ট লিখি, এটা একটা ভেপার প্রেশার থাকবে। এখন এটা হচ্ছে কি তাদের কম্পোনেন্টের ভেপার প্রেশার হচ্ছে কি এটাকে দ্বারা প্রকাশ করা হয় যে পি এ নট দ্বারা, এবং তার কম্পোনেন্টের ভেপার প্রেশার হচ্ছে কি পি এস নট দ্বারা। তাহলে তাদের এটা হচ্ছে তাদের ভেপার প্রেশার। এখন অ্যাকর্ডিং টু দ্য রাউলস ল, যখন তাদের এখানে সলিউশনে আসবে, তাদের ভেপার প্রেশারটা হচ্ছে এটা হচ্ছে কি এক কম্পোনেন্ট, অর্থাৎ সুগার কম্পোনেন্টের ভেপার প্রেশারটা হচ্ছে কি তাদের ভেপার প্রেশার ইন ইটস পিওর স্টেট, যখন শুধু একটা ছিল, এবং হচ্ছে ইনটা হচ্ছে কি মোল ফ্র্যাকশন, এখানে তার মোল ফ্র্যাকশন কতটুকু আছে, ঠিক সেভেন হচ্ছে কি সল্টের ক্ষেত্রে এটা হচ্ছে সল্ট নট পিওর স্টেটে, এবং হচ্ছে তার তার মোল ফ্র্যাকশন এখানে কতটুকু আছে, সেটা হচ্ছে সলিউশনের মোল ফ্র্যাকশন কতটুকু আছে। মোল ফ্র্যাকশন কি? মোল ফ্র্যাকশন হচ্ছে কোনো একটা কম্পোনেন্টের মোল সংখ্যা এবং সম্পূর্ণ কম্পোনেন্টের মোল সংখ্যা, সেটাকে বলা হয় কি মোল ফ্র্যাকশন। আচ্ছা, অর্থাৎ এখানে ধরলাম যে এন এস হচ্ছে সুগার হচ্ছে কি সুগারের মূল সংখ্যা, অ্যান্ড সল্ট হচ্ছে কি সল্টের মূল সংখ্যা। তাহলে এক্স সুগার হবে যে তার মূল সংখ্যা, এবং এটা হচ্ছে পুরোটা মূল সংখ্যা ধরলাম যে এন টি বাই এন টি।
আচ্ছা, এটা হচ্ছে মোল ফ্র্যাকশন। এখন অ্যাকর্ডিং টু রাউলস ল তাদের ভ্যাপর প্রেশারটা তখন এরকম দাঁড়াবে। এটা হচ্ছে ভ্যাপর প্রেশার রাউলসের সূত্র অনুযায়ী। কিন্তু দেখা যায় যে আইডিয়াল সলিউশন দেখা যায় যে এটা সূত্রটা মেনটেন করে, অর্থাৎ তাদের ভ্যাপর প্রেশারটা এক্সাক্টলি রাউলস ল যেরকম বলেছেন সেরকম হয়। আরেকটা হচ্ছে এটা তাহলে আমরা আইডিয়াল সলিউশনকে ব্যাখ্যা করতে পারি দ্য সলিউশন হুইচ অবেইজ দ্য রাউলস ল ওভার দ্য এন্টায়ার রেঞ্জ অফ টেম্পারেচার এন্ড কনসেন্ট্রেশন। দ্যাট মিনস এখানে আইডিয়াল সলিউশনে intermolecular force of attraction between the solute and solvent are the same as the interaction between the molecules of each pure component, and that means আইডিয়াল সলিউশন হচ্ছে তাদের এখানে একটা ইন্টারেকশন থাকবে। ইন্টারেকশনটা হচ্ছে অ্যাবি ইন্টারেকশন থাকবে। এই অ্যাবি ইন্টারেকশনটা হচ্ছে এটা হচ্ছে কি অ্যাবি ইন্টারেকশন যেটা থাকবে সেটা হচ্ছে তারা এই যখন পিওর অবস্থায় ছিল তাদের মধ্যে যে ইন্টারেকশন ছিল এবং এবং হচ্ছে কি তাদের ইকুয়াল টু হচ্ছে তাদের হচ্ছে বিটে পিওর অবস্থায় যেরকম ছিল তাদের ইন্টারেকশন, এই ইন্টারেকশনটা সেম হবে আর কি। অর্থাৎ অ্যাবি ইন্টারেকশনটা হচ্ছে কি, অর্থাৎ কনসিডার আমরা যদি দুটো কম্পাউন্ড ধরি অ্যাবি দ্যাট আর প্রেজেন্ট বাইনারি সলিউশন এখানে আছে, দেন দ্য ইন্টারমোলিকুলার ফোর্সেস অফ অ্যাবি অ্যান্ড বিবি আর এসেনশিয়ালি ইকুয়াল। অর্থাৎ এখানে সলিউশন অ্যাবি এর মধ্যে যেটা ইন্টারেকশন অ্যান্ড এখানে এ সলিউশনের মধ্যেই এর সেই ইন্টারেকশন এবং বিবি এর সেই ইন্টারেকশন রয়েছে। তারা হচ্ছে পিওর স্টেটে যেরকম রয়েছে এখানে। পিওর স্টেট বলতে তারা হচ্ছে আবার নিজেদের মধ্যে যে অ্যাট্রাকশনটা সেটা হচ্ছে তাদের একে অপরের ইন্টারেকশনের সমান আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে। আইডিয়াল সলিউশন একটা এক্সাম্পল হচ্ছে কি অ্যানহ্যাপটেন যদি একটা কম্পাউন্ড হয়, একটা হচ্ছে কি অ্যানহেক্সেন। এই দুটো হচ্ছে আইডিয়াল সলিউশন, আইডিয়াল বাইনারি সলিউশন। আরেকটা হচ্ছে কি বেনজিন প্লাস টলুইন। দিস অ্যানাদার এক্সাম্পল অ্যানহেক্সেন অ্যানহ্যাপটেন এবং বেনজিন এবং টলুইন। আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে তাদের ভ্যাপর প্রেশার কম্পোজিশন কার্ভ রয়েছে। আমরা এটা একটু দেখব আগে। তার আগে হচ্ছে কি আইডিয়াল সলিউশনের ক্যারেক্টারিস্টিক্সটা আমরা পড়বো। সেটা হচ্ছে এটা আমরা 1 নম্বরের ডেফিনিশনের মধ্যে ক্যারেক্টারিস্টিক কিছু ছিল, সেটা হচ্ছে কি অবেইস রাউলস ল। এটা রাউলস ল মেনটেন করে। কীভাবে মেনটেন করে এটা আমরা দেখেছি। তারপরে হচ্ছে যে জিরো এনথালপি অফ মিক্সিং ডেল এইচ মিক্স ইকুয়াল টু হচ্ছে জিরো হয় আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে। when pure components are mixed to form an ideal solution then there is no evolution or absorption heat, that means the heat of enthalpy of mixing is zero. দুটো কম্পোনেন্ট এ এবং বি এটা যদি আমরা মিশাই এখানে একটা সলিউশন তৈরি করি, অর্থাৎ একটা সলিউশন তৈরি করি দুটো কম্পোনেন্টের, এই সলিউশন তৈরি করলে কোনো হিট তৈরি হবে না, কোনো হিট লসও হবে না। এটা জিরো হিট অফ এনথালপি অফ মিক্সিং। কোন ক্ষেত্রে? এটা হচ্ছে আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে। আবার জিরো ভলিউম চেঞ্জ অফ মিক্সিং ডেল ভি মিক্স ইকুয়াল টু তাও জিরো। অর্থাৎ একটা সলিউশন আমরা হচ্ছে এর সলিউশন 10 ml, এটা 10 ml তৈরি করলাম। দুটো সলিউশন আমরা এখানে দুটো সলিউশনকে আমরা মিশিয়ে একটা সলিউশন তৈরি করলাম অ্যাবি, যেটা হচ্ছে কি 20 ml হবে। এই কারণে এখানে 10 ml, এখানে 10 ml, এখানে অবশ্যই 20 ml হবে। ভলিউমের কোনো চেঞ্জ হবে না, 21 ml হয়ে যাবে না, আবার 19 ml হয়ে যাবে না, কমবে না বাড়বে না। কার ক্ষেত্রে? আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে। আরেকটা হচ্ছে এটা আসলে এক্স্যাক্টলি হয় না আইডিয়াল সলিউশন বলে, এখানে হচ্ছে তাদের ভলিউম চেঞ্জ মিক্সিংটা জিরো হচ্ছে, কিন্তু আসলে আইডিয়াল বলতে তো কিছু নেই। যেটা হচ্ছে কি যেগুলো রয়েছে সেগুলো নন আইডিয়াল, সেক্ষেত্রে দেখা যায় যে ভলিউম কম বেশি হয়। এটা আইডিয়াল সলিউশন কন্ডিশনের ক্ষেত্রে শুধুমাত্র ভলিউম চেঞ্জ অফ মিক্সিং ইজ ইকুয়াল টু জিরো। আরও আছে, সেটা হচ্ছে এন্ট্রপি চেঞ্জ অফ মিক্সিং যেটা আছে সেটার পরিমাণটা বের করা যায় মাইনাস আর সামেশন অফ এক্স আই লন এক্স আই এবং হচ্ছে কি ডেল জি মিক্স, অর্থাৎ ফ্রি এনার্জি চেঞ্জ অফ মিক্সিং যেটা আছে সেটা হচ্ছে এন আর টি সামেশন অফ এক্স আই লন এক্স আই। আচ্ছা, এখন তখন আমরা পড়ছে হচ্ছে কি আইডিয়াল সলিউশন। এখন আমরা পড়বো হচ্ছে কি নন আইডিয়াল সলিউশন।
এখন আমরা বলবো হচ্ছে কি নন আইডিয়াল সলিউশন। নন আইডিয়াল সলিউশন মানে হচ্ছে যে আমরা এটা হচ্ছে আইডিয়াল সলিউশনের বিপরীত, অর্থাৎ যে সলিউশন হচ্ছে কি রাউলস লকে ফলো করে না সেটা হচ্ছে কি নন আইডিয়াল সলিউশন। দ্য সলিউশন হুইচ ডাস নট obey Raoult's law over the entire range of temperature and concentration is called the non আইডিয়াল সলিউশন। আইডিয়াল সলিউশনের বিপরীতে এটাতে হবে কিরকম, ইন আদার ওয়ার্ডস ইন এ সলিউশন হোয়ার দ্য ইন্টারমোলিকুলার ফোর্স অ্যাট্রাকশন বিটুইন দ্য সলিড and solvent are not similar to that of the interaction between the between the component in its pure state. তার এটা হচ্ছে আমরা যদি দুটো কম্পোনেন্ট চিন্তা করি এ বি, এই দুটো কম্পোনেন্ট দিয়ে একটা সলিউশন যদি বানাই এ বি, তাহলে তাদের মধ্যে যে ইন্টারেকশনটা রয়েছে এখানে এই এ বি ইন্টারেকশন ইজ নট ইকুয়াল টু হচ্ছে এ অর বিবি ইন্টারেকশনের কোনোটার সমান হবে না। এক্সাম্পল হচ্ছে ইথানল প্লাস ওয়াটার এবং হচ্ছে একটা হচ্ছে ইথানল প্লাস ক্লোরোফর্ম। এটা হচ্ছে কি নন আইডিয়াল সলিউশন এক্সাম্পল। আমরা নন আইডিয়াল সলিউশনের ক্যারেক্টারিস্টিক্সটা হচ্ছে কি আইডিয়াল সলিউশন উল্টা, অর্থাৎ তাদের ক্ষেত্রে রাউলস ল মেনটেন করে না। আমরা লিখতে পারি যে পি এ ইজ নট ইকুয়াল টু পি এ নট এক্স এ। তারপর হচ্ছে কি নন জিরো এথালপি অফ মিক্সিং, তাদের ক্ষেত্রে মিক্স করলে দেখা যায় যে হয় তাপ উৎপন্ন হচ্ছে নাহলে তাপ শোষণ হচ্ছে। তারপর হচ্ছে নন জিরো ভলিউম চেঞ্জ অফ মিক্সিং, অর্থাৎ তাদের ভলিউম মিক্স করলে দুইটা সলিউশন মিক্স করলে ডাইনামেল দেখা যাচ্ছে তাদের ভলিউম হয় বেড়ে যাচ্ছে না হয় কমে যাচ্ছে। তারপর ডিফারেন্ট ইন্টারমোলিকুলার ফোর্সেস, অর্থাৎ তাদের ইন্টারেকশনটা এবি ইন্টারেকশন ইজ নট ইকুয়াল আর বিবি ইন্টারেকশন তাদের সমান হচ্ছে না। এটা হচ্ছে নন আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে দেখা যায়। এখন নন আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে এবং আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে আমাদের কিছু ফিগার রয়েছে, ফিগারগুলো আমরা দেখব এখন। সেটা হচ্ছে প্রথমে আমরা হচ্ছে আইডিয়াল সলিউশনের একটা আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে আমরা হচ্ছে ভ্যাপর প্রেসার কম্পোজিশন ডায়াগ্রামটা ড্র করব। এদিকে আমরা দিব হচ্ছে কি মোল ফ্র্যাকশন এক্স দ্বারা বোঝানো হয় এবং এদিকে হচ্ছে কি ভ্যাপার প্রেসার। আচ্ছা, দুইটা কম্পোনেন্টও যদি আমরা নিই, যেটা দুইটা কম্পোনেন্টের ধরলাম যে ওই কম্পোনেন্টটা এখানে 100% আছে এবং এখানে কোনো বি নেই, এবং বি কম্পোনেন্টটা এখানে হচ্ছে কি 100% আছে যেখানে কোনো এ নেই। তাহলে এটা হচ্ছে তার 100% আছে। এখন তার কোনো একটা এটা হচ্ছে মোল ফ্র্যাকশন, আচ্ছা বিটা ধরি, বিটা হচ্ছে এখানে মোল ফ্র্যাকশনটা তার বাড়বে। মোল ফ্র্যাকশন বাড়ার সাথে সাথে কি আমরা জানি হচ্ছে ভ্যাপর প্রেসারটা কিরকম ছিল, পি এ ইকুয়াল টু হচ্ছে পি বিটা ধরি, পি বি ইকুয়াল টু হচ্ছে পি পি বি নট এক্স বি। এখন তাদের ক্ষেত্রে এটা কীরকম হবে, তাদের ক্ষেত্রে এটা হচ্ছে ফিক্সড, রাইট? অর্থাৎ তাদের পিওর স্টেটে কতটুকু ভ্যাপর প্রেসার সেটা ফিক্সড। তাহলে আমরা বলতে পারি পিবি ইজ ইকুইভ্যালেন্ট টু এক্স বি, অর্থাৎ এক্স বি বাড়ার সাথে সাথে পিবি বাড়বে, অর্থাৎ পিবি হচ্ছে এটা মানে ভ্যাপর প্রেসার। এখন এটা হচ্ছে কি এক্স বি, এটা জিরো ছিল, এক্স বি জিরো থেকে 100% হচ্ছে ধীরে ধীরে, তাহলে তার হচ্ছে যত বাড়বে তার হচ্ছে কি ভ্যাপর প্রেসারটা প্রপোর্শনালি বাড়বে। ঠিক তেমনই হচ্ছে পি এম এক্স এ যেটা সেটা হচ্ছে 0 থেকে এদিকে 100 হচ্ছে, এদিকে বাড়ছে তার মোল ফ্র্যাকশন, অর্থাৎ এটা হচ্ছে পিবি সর্বোচ্চ কতটুকু ভ্যাপর প্রেসার দেখলাম, এবং এটা হচ্ছে তার এদিকে বাড়ছে, অর্থাৎ এদিকে হচ্ছে তার ভ্যাপর প্রেসারটা এদিকে বাড়ছে যেহেতু মোল ফ্র্যাকশনের সাথে সাথে। এটা হচ্ছে পিএ পেলাম। এটা হচ্ছে আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে আমরা এরকম গ্রাফ পাই, কিন্তু অ্যাকচুয়ালি কোনো কিছুতে আইডিয়াল নেই, আইডিয়াল না থাকে নন আইডিয়াল সলিউশন থাকে। নন আইডিয়াল সলিউশনে দেখা যায় যে হয় আমরা জানি হচ্ছে যে পার্শিয়াল প্রেশার ইজ নট ইকুয়াল টু হচ্ছে তাদের রাউলস লটা মেনটেন করে না। হয়তো এই পার্শিয়াল প্রেশারটা হয় বেশি হয় না হলে কম হয়। যদি বেশি হয়, বেশি হলে একরকম হয়, আবার হচ্ছে কম হলে অন্যরকম হয় গ্রাফটা, সেটা আমরা একটু দেখব। প্রথমে হচ্ছে যেটা দেখবো সেটা হচ্ছে এখন আমরা এই যে রিয়েল সলিউশন বা নন আইডিয়াল সলিউশন এগুলো যে রাউলস লকে ফলো করে না, অর্থাৎ ডেভিয়েট করে, এই ডেভিয়েশনটা হচ্ছে দুই রকমভাবে আমরা ব্যাখ্যা করতে পারি, দুই ধরনের হয়ে ব্যাখ্যা করতে পারি। একটা হচ্ছে কি পজিটিভ ডেভিয়েশন আর একটা হচ্ছে কি নেগেটিভ ডেভিয়েশন। মানে ওই সলিউশনটা পজিটিভ ডেভিয়েশন দেখাতে পারে, আবার হচ্ছে নেগেটিভ ডেভিয়েশন দেখাতে পারে।
এবং এই পজিটিভ ডেভিয়েশন এবং নেগেটিভ ডেভিয়েশন দেখানোর মূল কারণ হচ্ছে তাদের যে মলিকুলার স্ট্রাকচার, তাদের ডিফারেন্স ইন মলিকুলার স্ট্রাকচার থাকার কারণে, অর্থাৎ কম্পোনেন্ট যেগুলো দিয়ে আমরা সলিউশন তৈরি করি, কম্পোনেন্ট দুইটার মধ্যে মলিকুলার স্ট্রাকচারে মলিকুলার স্ট্রাকচারে পার্থক্য থাকায় তাদের হচ্ছে ইন্টারেকশনে যেটা রয়েছে পরস্পর ইন্টারেকশন, অ্যাবি ইন্টারেকশন, এই ইন্টারেকশনটা হচ্ছে কি পিওর স্টেট ইন্টারেকশন থেকে ভিন্ন হয়। সেজন্য হচ্ছে মূলত এই ডেভিয়েশনগুলোর উদ্ভব হয়। এখন পজিটিভ ডেভিয়েশন কখন হয়, নেগেটিভ ডেভিয়েশন কখন হয়, সেটা হচ্ছে আমাদের দেখতে হবে। এখন আমরা একটা গ্রাফে এই দুইটা ঠিক সেমভাবে এদিকে হচ্ছে কি ভাইবার প্রেশার, এদিকে হচ্ছে কি মোল ফ্র্যাকশন। এখানে হচ্ছে এক্স ইকুয়াল হচ্ছে 100%, এখানে হচ্ছে এক্স বি ইকুয়াল হচ্ছে 100%, বাকিটা 0% দুই পাশে। এখন পজিটিভ ডেভিয়েশনটা হচ্ছে পজিটিভ ডেভিয়েশন ফ্রম রাউটস ল মিনস দ্যাট দ্য পার্শিয়াল ভাইবার প্রেশার অফ ইচ পিওর কম্পোনেন্ট ইন সলিউশন ইজ গ্রেটার দেন দ্য প্রেডিক্টেড ভাইবার প্রেশার অ্যাকর্ডিং টু দ্য রাউটস ল। অর্থাৎ তাদের হচ্ছে কি পার্শিয়াল প্রেশার যেটা রয়েছে সেটা রাউটস ল যেটা প্রেডিক্ট করেছিলেন সে প্রেডিক্টেবল রাউটস ল থেকে বেশি হয়। এটা হচ্ছে প্রেডিক্টেবল, কারণ এটা মানে আমরা পড়ে এসেছি আগে হচ্ছে কি এর ক্ষেত্রে পি এন নট এক্স এ, কখন আইডিয়াল সলিউশন ক্ষেত্রে। এখন এখন এটা হচ্ছে কি তার মূলটা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি হয়, কম হয়, অর্থাৎ এটা থেকে বেশি হয় ভ্যাপ প্রেশারটা, অর্থাৎ যেটা প্রেডিক্টেড ভ্যাপের প্রেশার বা অ্যাকর্ডিং টু রাউটস ল সেটা থেকে বেশি হয়। সেক্ষেত্রে পজিটিভ ডেভিয়েশন দেখা যায়। দ্যাট এই ডেভিয়েশনের কারণ কি, দ্য ডেভিয়েশন অফ রাউটস ল ইজ ডিউ টু দ্য difference in their molecular structure of two components which causes the difference in the intermolecular forces যেটা বলেছি। If the attractive forces between the unlike components in solution are smaller than those of the pure component, then the escaping tendencies of the components in the solution are higher than the tendencies of the individual pure component, therefore the partial pressure। আচ্ছা, এটা কি এরকম, এটা হচ্ছে দুইটা কম্পোনেন্ট ধরে হচ্ছে এ এবং হচ্ছে বি দিয়ে একটা সলিউশন বানালাম এ বি। এখন তাদের কম্পোনেন্টের মধ্যে যদি এই যে এ এবং বি এর মধ্যে যে ইন্টারেকশন, এই ইন্টারেকশনটা যদি এ এবং বি ইন্টারেকশন থেকে যদি বেশি হয়, অর্থাৎ একটা সলিউশনের মধ্যে একটা সলিউশনে কি কি আছে, এ এবং বি আছে। এখন এ বি এর মধ্যে একটা ইন্টারেকশন আছে এবং সলিউশনে এ নিজেদের মধ্যে একটা ইন্টারেকশন আছে, বি নিজেদের মধ্যে একটা ইন্টারেকশন আছে। এখন বিটুইন দি এ বি এর মধ্যে যে ইন্টারেকশন, তাদের ইন্টারেকশনটা যদি এ অথবা বি ইন্টারেকশন থেকে যদি বেশি হয়, সরি যদি কম হয়, ইন্টারেকশনটা যদি কম হয়, তাহলে দেখা যাবে যে এখানে ইন্টারেকশনটা কম। এখন ইন্টারেকশনটা কম হলে কি হবে, এখন যেটা অ্যাবি যেটা হচ্ছে কি আছে, এখন ইন্টারেকশনটা কম হলে এই অ্যাবিটার হচ্ছে ইন্টারেকশন কম, অর্থাৎ এটা হচ্ছে লুজলি হেল্ডেড ইন সলিউশনের মধ্যে অ্যাবিটা তো তৈরি হয়ে গেছে। অ্যাবি তৈরি হয়েছে কিভাবে, ইন্টারেকশনের মাধ্যমে। অ্যাবি ইন্টারেকশনটা হচ্ছে অ্যাবি ইন্টারেকশন, এখানে অ্যাবি তৈরি হয়েছে। এখন অ্যাবির মধ্যে যে ইন্টারেকশন, সে অ্যাবি ইন্টারেকশনটা যদি তাদের আবার নিজেদের ইন্টারেকশন থেকে যদি কম হয়, তাহলে অ্যাবি হচ্ছে লোসলি হেল্ডেড হবে এবং সেটা হচ্ছে কি এসকেপিং টেন্ডেন্সিটা বেশি হবে। যেহেতু লোসলি হেল্ডেড, এসকেপিং টেন্ডেন্সি বেশি হলে তার হচ্ছে কি অটোমেটিক্যালি হচ্ছে পার্শিয়াল প্রেশারটা বেশি হবে। তাহলে এই পার্শিয়াল প্রেশারটা যদি বেশি হয়, অ্যাবি ইন্টারেকশন, এটা হচ্ছে বহুত কম্পোনেন্ট, এটার কারণ হচ্ছে পজিটিভ ডিভিশনটা দেখা যায়। পার্শিয়াল প্রেশারটা যদি বেশি হয়, যদি এটা হচ্ছে বি কম্পোনেন্টের, এটা হচ্ছে এ কম্পোনেন্টের, সরি এভাবে এ কম্পোনেন্টের। এখন তাদের হচ্ছে পার্শিয়াল প্রেশারটা বেশি হচ্ছে এরকমভাবে যায়, বেশি হয়ে যায়, এবং এটার ক্ষেত্রে হচ্ছে এভাবে বেশি হয়ে যায়। আচ্ছা, আমরা তো এটাতে দেখিনি, সেটা হচ্ছে কি, তাহলে হচ্ছে কি টোটাল প্রেশারটা কত হবে, টোটাল প্রেশারটা হবে যে টোটাল প্রেশার হবে এটা এবং এটার ক্ষেত্রে টোটাল প্রেশার আইডিয়ালের ক্ষেত্রে এরকম ছিল, কিন্তু এখন হবে এরকম। অর্থাৎ পিটি যেটা রয়েছে সেটা হচ্ছে আগের পি থেকে বেশি। আগের পিটা কীরকম ছিল, আগের পিটা ছিল পি এ নট এক্স এ প্লাস পিবি নট এক্স বি। আচ্ছা, এটা হচ্ছে পজিটিভ ডেভিয়েশন। এবং নেগেটিভ ডেভিয়েশনটা কীরকম, নেগেটিভ ডেভিয়েশনের ক্ষেত্রে যেটা ইন্টারেকশন অফ সলিউট অ্যান্ড সলভেন্ট, ধরলাম যে সলিউট হচ্ছে এ, বি হচ্ছে সলভেন্ট, এদের মধ্যে যে ইন্টারেকশন, এ বির মধ্যে ইন্টারেকশনটা যদি তাদের নিজেদের ইন্টারেকশন থেকে বেশি হয়,
তাহলে ওই অ্যাবিটার হচ্ছে কি স্ট্রংলি বন্ডেড থাকবে নিজেদের মধ্যে, যার কারণে হচ্ছে কি সহজে এটা হচ্ছে কি এসকেপ করতে পারবে না। অন্যদিকে তাদের হচ্ছে এ এবং বিবি ইন্টারেকশনটা কম হওয়ার কারণে তারা সহজে এসকেপ করে চলে যাবে এবং চলে যাবে। এবং সেক্ষেত্রে পার্শিয়াল প্রেশার যেটা রয়েছে সলিউশনের, সেটা পার্শিয়াল প্রেশারটা প্রেডিক্টেড ভ্যালুর থেকে কম হবে, কম, এবং হচ্ছে তাদের হচ্ছে নেগেটিভ ডেভিয়েশন দেখা যাবে, তখন সেক্ষেত্রে এরকম হবে, নিচ দিয়ে যাবে। আচ্ছা, এখন আমাদের প্রশ্ন হলো যে কেন হচ্ছে কি রিয়েল সলিউশন ডেভিয়েট ফ্রম আইডিয়াল বিহেভিয়ার। রিয়েল সলিউশন ডেভিয়েট ফ্রম আইডিয়াল বিহেভিয়ার ডিউ টু দ্য ডিফারেন্স ইন their intermolecular forces between the components. In ideal solution, the interactions between solute and solute, solute solvent and solvent solvent are equal. And in solution, if the solution follows Raoult's law perfectly, and the solution follows the Raoult's law perfectly. However, in real solution, the AB interaction are either stronger or weaker than the AA-BB interaction, and the solution shows non-ideal behavior. This leads to the either positive or negative deviation from Raoult's law. এটা আমরা দেখেছি কীরকম হয়, এবং এটা হচ্ছে গ্রাফগুলো আমাদের রাখতে হবে এভাবেই। এখন আমাদের হচ্ছে যেটা আমরা বলবো হচ্ছে কি সারফেক্ট্যান্ট নিয়ে। সারফেক্ট্যান্টটা কি? সারফেক্ট্যান্টটা হচ্ছে সারফেস অ্যাক্টিভ এজেন্ট, যেমন হচ্ছে আমরা ডিটারজেন্ট ব্যবহার করি, সেটা সারফেস অ্যাক্টিভ এজেন্ট যেটা হচ্ছে কি সারফেস টেনশন কমিয়ে দেয়, সেটা হচ্ছে কি সারফেক্ট্যান্ট। সারফেস টেনশনটা কাদের কমায়? সারফেস টেনশন বিটুইন অফ এ লিকুইডও কমাতে পারে, অথবা ইন্টারফেসিয়াল টেনশন বিটুইন টু ফেজেস, অয়েল এবং ওয়াটার। যেমন হচ্ছে অয়েল এবং ওয়াটার যদি নিই, এখানে হচ্ছে অয়েল, সরি ওয়াটার, এখানে হচ্ছে অয়েল। এই যে এই সারফেসটা যদি সারফেস টেনশনটা কমিয়ে দেয়, সেটা সারফেস টেনশনটা কমিয়ে দেয় কে? সারফেস অ্যাক্টিভ এজেন্ট, অথবা শুধুমাত্র ওয়াটার থাকলে এটার সারফেস টেনশনটা কমিয়ে দেয়। এটা হচ্ছে কি সারফেস অ্যাক্টিভ এজেন্ট বা সারফেক্ট্যান্ট। সারফেক্ট্যান্ট হচ্ছে কি আমরা যদি আঁকি, সারফেক্ট্যান্টটা হচ্ছে ঠিক এরকম, যার মধ্যে কি থাকে, একটা হচ্ছে এই যে হেড, একটা হচ্ছে এটা হচ্ছে টেল, এটার একটা হাইড্রোফিলিক হেড থাকে এবং হাইড্রোফোবিক একটা টেল থাকে। যেমন আমরা যদি একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে ধরলাম যে এরকম দিয়ে ও SO3 Na, এটা হচ্ছে প্লাস মাইনাস এরকম। এখন এটা হচ্ছে তার হাইড্রোকার্বন চেইন, এই হাইড্রোকার্বন চেইনটা হচ্ছে হাইড্রোফোবিক টেল হিসেবে কাজ করে। এই পজিটিভ নেগেটিভ যেখানে আছে সেটা হচ্ছে কি পজিটিভ নেগেটিভ থাকলে এটা হচ্ছে পোলার, এবং এটা হচ্ছে কি হাইড্রোফিলিক হেড হিসেবে কাজ করে। এখন এই যে হাইড্রোফোবিক হেড এবং হাইড্রোফিলিক হেড, হাইড্রোফোবিক টেল এন্ড হাইড্রোফিলিক হেড, এই দুইটার উপর ভিত্তি করে সারফেক্ট্যান্টকে চার ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যানায়নিক সারফেক্ট্যান্ট, একটা হচ্ছে ক্যাটায়নিক সারফেক্ট্যান্ট, আরেকটা হচ্ছে নন আয়নিক সারফেক্ট্যান্ট, নন আয়নিক, একটা হচ্ছে কি অ্যামফোটেরিক সারফেক্ট্যান্ট। অ্যানায়নিক মানে হচ্ছে these are molecules where the hydrophilic group carries a negative charge such as carboxyl group, অর্থাৎ হাইড্রোফিলিক গ্রুপটা হচ্ছে যদি নেগেটিভলি চার্জড থাকে সেটা হচ্ছে অ্যানায়নিক, যদি পজিটিভলি হাইড্রোফিলিক হেডটা যদি পজিটিভলি চার্জড থাকে সেটা হচ্ছে ক্যাটায়নিক। নন আয়নিক হচ্ছে কি হাইড্রোফিলিক হেডটা যদি নিউট্রাল থাকে, আর অ্যামফোটেরিক হচ্ছে কি হাইড্রোফিলিক হেড যদি পজিটিভ এবং নেগেটিভ দুইটাই থাকে সেটা হচ্ছে অ্যামফোটেরিক অর জুইটার আয়নিক সারফেক্ট্যান্ট। এখন আমাদের যে পড়া সেটা হচ্ছে কি হোয়াট আর দ্য significance or the properties or surfactant, reduction of surface and interfacial tension. সারফেক্ট্যান্টের মূল কাজটাই হচ্ছে কি সারফেস টেনশনকে কমিয়ে দেওয়া। কীভাবে কমাই? কোনো একটা সলিউশন, যদি ওয়াটার ধরি, ওয়াটার সলিউশন না ওয়াটারের মধ্যে সারফেক্ট্যান্ট অ্যাড করা হয়, ওই সারফেক্ট্যান্টগুলো প্রথমে হচ্ছে কি এটা হচ্ছে কি সারফেক্ট্যান্টে হাইড্রোফিলিক হেড থাকে, হাইড্রোফোবিক টেল থাকে, তখন এটা হচ্ছে এরকমভাবে স্থান দখল করে,
যেহেতু তার ইন্টারেকশন হবে হাইড্রোফিলিক পার্টের সাথে ওয়াটার হচ্ছে পোলার গ্রুপ, ইন্টারেকশনটা হবে এরকম। এখন সারফেক্টেন্ট যত দিচ্ছি সবগুলো এভাবে অ্যাড হচ্ছে। আচ্ছা, surfactant significantly lower the surface tension of a liquid and interfacial tension between atom by accumulating the surface, orient in such a way that the polar hydrophilic head group of surfactant interact with water and non-polar hydrophobic tail points away from the water. The hydrophobic tail disrupt the strong hydrogen bond. এখন আমি যদি এখানে যদি কনসেন্ট্রেশন আরও বাড়লে সারফেক্টেন্টে, একসময় সারফেক্টেন্টটা এখানে আর জায়গা পাবে না, স্যাচুরেটেড হয়ে যাবে, তখন ভিতরে ঢুকে যাবে। ভিতরে ঢুকে গেলে এই যে যেটা রয়েছে হাইড্রোফোবিক টেইল, এই হাইড্রোফোবিক টেইলটা হচ্ছে ওয়াটারের মধ্যে যে স্ট্রং হাইড্রোজেন বন্ড রয়েছে সেটাকে হচ্ছে কি ডিস্টার্ব করবে, অর্থাৎ ভেঙে দিবে। ভেঙে দিলে হচ্ছে কি তাদের হচ্ছে কি যে যে হাইড্রোজেন বন্ড ওয়াটার অ্যান্ড ইট কজেস দ্য রিডাকশন অফ নেট ইনওয়ার্ড ফোর্স, যেটা নেট ইনওয়ার্ড ফোর্স রয়েছে রিডাকশন অফ, সেটা রিডিউসড করে দিবে। অর্থাৎ আমার সারফেস টেনশন কীভাবে অ্যারেস হয়? সারফেস টেনশন অ্যারেস হচ্ছে এখানে যে ওয়াটার মলিকিউল থাকে, এই ওয়াটার মলিকিউল ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে চারপাশে ওয়াটার মলিকিউল থাকে, তখন এটা হচ্ছে নেট ফোর্স, অ্যাট্রাকটিভ ফোর্সটা হচ্ছে জিরো হয়, কিন্তু উপরে যেটা থাকে সেটার উপরে কোনো মলিকিউল থাকে না। তো উপরে কোনো মলিকিউল থাকে না, কিন্তু নিচে থাকে। তো এটার নিচে যে তাকে টানছে, এটা হচ্ছে নেট ইনওয়ার্ড ফোর্স। এই নেট ইনওয়ার্ড ফোর্স এখানে কাজ করে, এটার কারণে হচ্ছে সারফেস টেনশন উদ্ভব হয়। এখন এটা হচ্ছে এখান থেকে কেন হয়? এটা হচ্ছে কি এই যে এই ফোর্সটাকে হচ্ছে তার রিডিউস করার জন্য বাইরে থেকে স্যার এই নিচ থেকে টানার কারণে এখানে হচ্ছে সারফেস টেনশন উদ্ভব হয়। এই যে নিচের ইনওয়ার্ড ফোর্সটা যত বেশি হবে তত সারফেস টেনশন বেশি হবে। এখন এই ওয়াটার মলিকিউল এই তাদের স্ট্রং হাইড্রোজেন বন্ডগুলোকে ভেঙে দেয়, যার কারণে এই ইনওয়ার্ড ফোর্সটা কমে যায় এবং তার কারণে সারফেস টেনশনটা কমে যায়। আরেকটা হচ্ছে মাইসিল ফর্মেশন। সারফেস টেন্ট আরও অ্যাড করতে থাকলে একসময় হচ্ছে আমরা কীভাবে মাইসিল ফর্মেশন করি এটা আমরা দেখবো। এমনি হচ্ছে মাইসিল ফর্মেশন হচ্ছে সারফেক্টেন্টের প্রপার্টি। Wetting agent surfactant improve the wetting by surface of by water. A surfactant is called surfactant কে হচ্ছে কি অ্যাম্ফিপ্যাথিক সাবস্টেন্স বলা হয়। এটা বলা হয় কারণ হচ্ছে এটাতে বোথ হাইড্রোফিলিক হেড অ্যান্ড হাইড্রোফোবিক টেইল থাকে, যার কারণে এই সারফেক্টেন্টকে বলা হয় যে অ্যাম্ফিপ্যাথিক সাবস্টেন্সেস। আচ্ছা, এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মাইসিল সম্পর্কে। আজকে